Subscribe now and press the bell icon. Never miss an update. আবু বকর সিদ্দিক ছিলেন, উমর ফারুক আজম ছিলেন, উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন, সাদ বিন ওয়াক্কাস ছিলেন, আব্দুর রহমান আউফ ছিলেন, জাবের ছিলেন, জুবাইর ছিলেন ইত্যাদি সাহাবায়ে কেরামগণ ছিলেন। নবী যুগে জন্ম হয়ে যদি ইসলাম কবুল করে তবে সে ব্যক্তি দাম হয়। ওটাই হাদিসে মান রাআ ফিল ঈমান ওয়া মাতা ফিল ঈমান। যে ব্যক্তি ঈমানের অবস্থায় নবীকে দেখেছেন আর ঈমানের অবস্থায় ইন্তেকাল করবেন তিনি এটা সাহাবা। আর তার মর্তবা গৌস থেকে, খাজা থেকে, রাজা থেকে সব থেকে বেশি। আর আবু জাহেল বাড়িতে হাইক ছেড়ে পায়খানা করছে। দেখেন কাবা শরীফের সম্মুখে আবু জাহেল দুইটা বাড়ি, আবু লাহাবের আর আবু জাহেলের বাড়ি, 3-4 তালা, এক এক তালাতে 300 টাকা করে পায়খানা আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পর সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ হোয়াটসঅ্যাপ আমি শুনেছি বলেছে যে আগে নবীর প্রতি ঈমান আনো, তারপর আল্লাহর প্রতি ঈমান আনো, নাহলে সে ব্যক্তি কাফের হবে। এই কথাটা ঠিক না বেঠিক? তো মাদ্রাসার কমিটিও কেউ ধরতে পারবে না, গ্রামের লোক কেউ ধরতে পারবে না। সুন্নি মৌলবী কিছু আছে তারাও ভালো করে ধরতে পারবে না, যারা বাহাস করে মুনাজারা করে তারাই দেখতে পারবে। আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে, তারপর নবীর উপর। আল্লাহ আগে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি আজকে ইলমে গায়েব সম্বন্ধে বর্ণনা করব। ইলমে গায়েব দুই প্রকার, ইলমে গায়েবে জাতি, ইলমে গায়েবে আতাই। নবীর কোনটা ছিল? রাসূলুল্লাহ ইলমে গায়েব কোনটা ছিল? উলামায়ে কেরাম ইনারা তো বলতে পারবেন, আপনি কিন্তু বলতে পারবেন না। নবীর ছিল ইলমে গায়েব আতাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব জাতি। আল্লাহর ইলমে ছিল লা মাহদুদ, নবীর ইলমে ছিল মাহদুদ। আল্লাহর ইলমে ছিল বেইনতেহা, নবীর ইলমে ছিল ইনতেহা। আল্লাহ হচ্ছেন জাত গায়ের হাদিস, নবীর নূরে যে হাদিস। নবী আল্লাহ হচ্ছেন গায়ের মাখলুক, নবী হচ্ছেন একটা মাখলুক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমার নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ইলমে গায়েব জানতেন। যারা নবীর ইলমে গায়েবকে মানবে না সে মুসলমান থেকে বাদ। ইলমে গায়েব জরুরিয়াতে দ্বীন। ইলমে গায়েব মানা হচ্ছে ইসলাম ধর্মের জরুরিয়াতের মধ্যে পড়ে, আর যে জরুরিয়াতকে অস্বীকার করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন নামাজ পড়া জরুরিয়াতে দ্বীন, নামাজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। যেমন রোজা রাখা জরুরিয়াতে দ্বীন, যদি রোজাকে অস্বীকার করে কাফের হয়ে যাবে। ইলমে গায়েব ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই ফাতেমা ইন্নাকা কাদ হামিলতা বে গোলাম। ফাতেমা আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে একটা বেটা ছেলে জন্মগ্রহণ করবে। তখন কয় মাসের গর্ভবতী ছিলেন? 2 মাসের গর্ভবতী ছিলেন। আর 2 মাসের গর্ভে বুঝতে পারে না, ডাক্তারও বুঝতে পারে না। 2 মাসের গর্ভের অবস্থায়, রক্ত অবস্থায় মায়ের পেটে থাকে। 40 দিন সাদা পানি, তারপর রক্ত হয়ে যায় 40 দিন পর্যন্ত। তখন বেটা ছেলেকে মেয়ে ছেলে নির্ণয় করা খুব মুশকিল হয়, ডাক্তারের জন্য মুশকিল হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি ফাতেমা গর্ভবতী, এর গর্ভে একটা বেটা ছেলে জন্মগ্রহণ করবে। কোন মাসে জন্মগ্রহণ করবে? বলে শাবান চাঁদের 5 তারিখে জন্মগ্রহণ করবে। এটা শাবানের চাঁদ চলতেছে। কোন টাইমে হুজুর? দিনে না রাত্রিতে? বলে দিনের বেলায় জন্মগ্রহণ করবে। দিনের বেলায় কোন টাইমে?
বলে মিন ওয়াক্তি দুহা, সূর্য ওঠার 20 মিনিট পর। সর্বপ্রথম কে কোলে তুলবে? বলে আব্বাসের বিবি উম্মে ফাদাল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি উম্মে ফাদাল। উম্মে ফাদাল কোন একটা কারণবশত রাসূলুল্লাহর বাড়িতে এসেছে। আসার পর বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু ফিল হুলুম, আমি স্বপ্নে দেখেছি, ইন্নাহু শাদীদান, খুব কঠিন স্বপ্ন দেখেছি। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি, স্বপ্নটা কি বলো? বলে ইন্নাহু শাদীদা, খুব কঠিন স্বপ্ন। বলে স্বপ্নটা কি বলো? বলে হুজুর খুব কঠিন স্বপ্ন। বলে বারবার কঠিন স্বপ্ন, কঠিন স্বপ্ন তোমাকে বলো। বলে আমি দেখতেছি আপনার গায়ের গোশত কেটে আমার কোলে চলে এসেছে। আপনার গায়ের গোশত কেটে আমার কোলে চলে এসেছে। একটা শুনলেন যে রাসূলুল্লাহ মায়ের গর্ভে কোন সন্তান আছে সকলের বলিতে পারে। কোরআন সে লিখেছে মা ফিল আরহামে মাইয়াশা, মায়ের পেটে কোন সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী কেমন করে জানলেন? এখানে নিশ্চয় ব্যাকরণ করা হয়, ওলামায়ে কেরাম করেছেন মা ফিল আরহামে, মা শব্দ ব্যবহার করা হয়েছে। মা শব্দ গায়ের জাবির ওপরের জন্য ব্যবহার করা হয়, আর জাবির ওপরের জন্য মান শব্দ ব্যবহার করা হয়। মান ফিল আরহামে নাই, মা ফিল আরহাম। রূহ না বসার আগে মা থাকে, আর রূহ বসার পর মান শব্দ হয়। এর মানে আমি আল্লাহ মায়ের পেটে কোন সন্তান দিব এ আমি আল্লাহই জানি। এটা হলো আসল তরজমা। তা তরজমাটা জানে না ভাই, দেওবন্দি ওয়াহাবি থাকো তো তুমি রাগিও না, তুমি ইকরা বিসমি রাব্বিকা তরজমা জানো। জিবরিল আমিন বলেন ইকরা, তো নবী বলেন মা আনা বিকারি। হাসান বলে একটা ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা দুয়া শেষে মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না, এটা কি তাই তরজমা? তাহলে এখানে মুদারিসে কেরামগণকে ভুল ধরা উচিত। মা আনা বিকারিন, কারিন ইসম ফাইলের সেগা। বাইতুল 1000 টাকা দিয়েছে, আল্লাহ বাইতুল ভালো, আর আব্বা নামে 1000 টাকা দিয়েছে। মা আনা বিকারিন ইসম ফাইলের সেগা। পড়বো না, আমি পড়নে ওয়ালা নই। কোন জায়গাতে জিবরিল স্লিপ করতেছে এই জায়গাটা রাসূলুল্লাহ ধরেছে। কার নামে পড়বো? তখনই জিবরিল বলেছিলেন ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর নামে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরাটা শুনিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী লেখাও জানতেন, আল্লাহ নবী পড়াও জানতেন। আল্লাহ নবী হাফেজে কোরআনও ছিলেন। 30 পারা কোরআন হাফেজ, এখানে অনেক হাফেজ সাহেব আছে। হাফেজ রেজাউল এখানে সামনে বসে আছেন, আর অনেক হাফেজ সাহেব আছে। কদিনে নবী হাফেজ হয়েছিলেন? কয়েক সেকেন্ডে 30 পারা কোরআন সবে হাফেজ ছিলেন। ওটা কোন জায়গাতে লেখা আছে? সূরা কদর লেখা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। আমি কোরআনকে নাযিল করেছি। আনজালনা বাবে ইফাল থেকে এসেছে। বাবে ইফালের খাসিয়ত যে একই সঙ্গে 30 পারা কোরআন নাযিল হয়। আর এক জায়গাতে দেখবেন লেখা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাযিল করেছি। নাযালনা বাবে তাফসীর থেকে এসেছে। অর্থাৎ কোরআন শরীফ একদিনে নয়, 23 বছরে নাযিল হয়েছে। ফামাত তাতবিকা আলাইহিমা, এক জায়গাতে আল্লাহ বলতেছেন আমি এক রাত্রিতে নাযিল করেছি, এক জায়গাতে বলতেছেন 23 পারায় 23 বছর নাযিল করেছি। আর তাতবিকটা কি? এক রাত্রিতে যেদিন নাযিল করেন সেদিন ছিল শবে কদরের রাত্রিতে, আলমে আরওয়াহাতে। আর 23 বছর যেটা নাযিল করেছেন রাসূলুল্লাহ এই দুনিয়াতে আসার পর। কোরআন শরীফ ছিল কোথায়? প্রথম আসমানে ছিল। রাসূলুল্লাহ কোরআন শরীফ ধরেছিলেন কে? কোরআন শরীফে আওয়াজ নাই, কোরআন শরীফে অক্ষর নাই, শব্দ নাই, শব্দ নাই, চোখে দেখা যায় না, কানেও শোনা যায় না। ওর নাম হচ্ছে কোরআন শরীফ।
কোন জায়গাতে লাগাতে সেটা একবার কিতাবে লেখা আছে। এটা ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু লিখিত কিতাব। কোরআন শরীফ চোখে দেখা যায় না, কানে শোনাও যায় না, এর অক্ষর বলতে নাই, শব্দ বলতে নাই। আচ্ছা ওই কোরআন শরীফকে ধরেন তো কি করে আপনি ধরতেছেন? এই কারণে ওই জিনেরা পারেনি, ফেরেশতারাও পারেনি, পাহাড় পর্বত পারেনি, কেউ পারেনি। যদি তাদের উপর নাযিল করা হতো আশফাকনা ফেটে চৌচির হয়ে যেত, ভেঙে চুরমার হয়ে যেত। ফাহামালাহুল ইনসান, একজন মানুষ উঠিয়ে নিলেন, সে মানুষটাকে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূলুল্লাহ নিয়ে এসে প্রথম আসমানে রেখে এসেছিলেন তাফসীরে জালালাইনে লেখা আছে। বেরাদারুল ইসলাম, কার কথায় মৃত্যু হবে সে কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। হুসাইনকে বলেছেন তার আমি মরণের জায়গাটা দেখতে পাচ্ছি। হুজুর হুসাইনের আপনি কোথায় শহীদ হবে সে জায়গাটা? বলে হ্যাঁ সে জায়গাটা দেখতে পাচ্ছি। কোথায়? বল মিনারতে তুফ, তুফের জায়গা, আফসোসের মাকাম। বলে তুফ বলে জায়গাটা চিনি না। বলে ওটা নাইনুয়া প্রান্তর। বলে নাইনুয়া প্রান্তরটাও জানি না। বলে ইসমহু কারবালা, জায়গাটা কারবালা। হুজুর জায়গাটা দেখে দিতে পারেন? সুম্মা দারাবা, একটা হাত মারলেন, 300 কিলোমিটার জমিনকে তুলে মদিনাতে এনে রেখে দিলেন। সুম্মা জাআ মিন শাজারাতি হানজালা, চলতে চলতে একটা লাল কুচের গাছের কাছে গেলেন। বলে হাজিহি মাকতালু হুসাইন, এটাই হুসাইনকে জবাই করার জায়গা। কত তারিখে হবে? বলে মুহররম চাঁদের 10 তারিখে শহীদ হবে। কোন দিনে হবে? বলে জুমার দিন হবে, শুক্রবারের দিন হবে। কোন টাইমে? সূর্য ঢলকার পর হবে। সূর্য ঢলকার পর হবে। কত হিজরিতে হুজুর? বলে ওটা হবে 61 হিজরিতে। তাহলে কত নবী গায়েবের খবর জানেন? সেই নবীকে বড় ভাই বলল, তার উপর ফতোয়া কি? যে নবীকে বড় ভাই বলে ওর কি জানামাত পড়া হারাম, ওকে বিটি দাও। নবীকে বড় ভাই বলে হারাম। মাদ্রাসাতে এটাই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা মাদাপুর আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসা আমি আগা গোড়াই জানি। সুলতানপুর মাদ্রাসা, মাদাপুর মাদ্রাসা গেলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসা, পীরপন্থী মাদ্রাসা, মুর্শিদপন্থী মাদ্রাসা। তাই আমি আপনাকে আরজ করি, এখানে 3টা ছেড়া ফারেক হবে, কারির ফারেক হবে। কেরাত যদি শুদ্ধ না থাকে তবে তার পিছনে নামাজ হবে না, মুলবি হওয়ার পরও তার পিছনে নামাজ হবে না। এটাই কোরআন শরীফে লেখা আছে, রাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফকে সহি শুদ্ধ করে পড়ো। ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ফতোয়া রাজাবিয়া 3 খণ্ডে বলেছেন, গায়রিল মাগজুবে আলাইহিম ওয়ালা জাল্লিন পড়ে তার পিছনে নামাজ পড়া হারাম। গায়রিল মাগজুব শব্দ নাই, ওয়ালা জাল্লিন শব্দ নাই। দোয়াতকে কি করে আদায় করতে হবে? এখানে 2জন কারি আছে। किनारा जबान डांट से मिलकर दुआ अदा होती है। ডাহিন চাবল কিংবা বাই চাবলের 4টা দাঁতে জিহ্বার সঙ্গে ঘর্ষণ দিতে হবে। চাই উপর পাটিতে ঘর্ষণ দেন, নিচু পাটিতে ঘর্ষণ দেন, ওতে যে শব্দটা আদায় হবে সেটা এটা দোয়া। তা না করবে গায়রিল মাগজুবে আলাইহিম ওয়ালাজ্জাল। তাহলে নামাজ হলো না। হক কথা বলে তো রাগ করবি, আমি তো জানি। দেওবন্দকে দেওবন্দি বলে রাগে, ফারাজিকে ফারাজি বললেও রাগে। আমরা সুন্নি বললে রাগি না, আমরা আহলে সুন্নাত জামা বলে রাখবো না, রেজভি বলে রাগে না, সুন্নি মাদ্রাসা বলে রাখবে না, মাসুমিয়া মাদ্রাসা বলে রাখবে না, রাহিমিয়া মাদ্রাসা বলে রাখবে না। কিন্তু ও যদি ওয়াহাবিকে ওয়াহাবি বলি তাহলে আর মেজাজ মাথার পানি চুইতেছে চটকালে। মানেটা কি? রাগার পিছনে কারণ আছে। আমি প্রমাণ করে 37 বছর চাকরি করেছি।
একজনকে লাইফ বয় সাবান বললে এমন রাগা রাখতো যে ওর সাত গোষ্ঠীকে গায়ে না দিলেও বাড়িতে চাहे ছোট ছেলেদের লাইফ বয় বলুক চাहे বড় মানুষের লাইফ বয় শুধু লাইফ বয় সাবান দিবে তা ধরে বলি কোন আর মার বাচ্চাকে বলে আছে দেখা লাইফ বয় সাবান দিবি একটা সানলাইট দিবি সরষের তেল দিবি আর সোডা দিবি ও अपना মুখস্থ করতে করতে আসছে যে লাইফ বয় সাবান সানলাইট আর কানে যদি পৌঁছে যায় তাহলে দেওয়া আর বাদে লেগে গেল শুধু পিটি ছেলেকে গাল দিবে তোর মাকে বিয়ে করি তোর মাকে লিখা করি তোর দাদিকে তোর নানিকে তোর ওই এক ঘন্টা ধরে একদিন আমি আর বেটা আমার স্কুলে পড়তো আর বেটাকে শুনেছে তোর বাবার স্বভাব খারাপ কেন একটা ছোট ছোট और मां लाइफ भाई सावन किनते দিয়েছে মুখস্থ করতে যেতে কত গাল কেন মা খালা দাদা নানা শুধু পিটিস লাগে গাল বলে হুজুর আর বলেন না আমার ভাবি একদিন বলেছিল যে যাও বাড়িতে বসে বসে এই করছো দোকান থেকে এই ফকির মাস্টার এখানে আছে আতাউর রহমান ওর দোকান থেকে সয়দা কিনে নিয়েছে এখন লিবাস লাইফ বয় সানলাইট সরিষার তেল লিবা 250 লবণ লিবা হলদি লিবা মরিচ লিবা গোলমরিচ লিবা 10-12টা কি বলে তো বুড়া মানুষ সব গালে লিখে রাস্তায় আস্তে আস্তে কি লিবা বলে এখন লাইফ বয় সাবান দাও আর সরিষার তেলের শিশি তো আর হাতি আছে বলে আর সরিষার তেল দাও সোডা দাও আর কি বলে আর কিছু মনে পড়ছে না ও হ্যাঁ মনে পড়েছে এখন লাইফ বয় সাবান দাও লাইফ বয় সাবান আগে নিয়ে নিয়েছে সর্বপ্রথম ও এখন লাইফ বয় সাবান দাও লাইফ বয় সাবান দিয়ে তোমাকে দিলাম বলে কখন দিলে ইউতে বিরুদ্ধ মানুষ দেখি তোমার ব্যাগ চেক করে দেখি দেখছে লাইফ বয় সাবান আর ব্যাগে আছে এই তো তুমি লাইফ বয় চোর ওই লাইফ বয় বললে পারে ওই দিনকার কথা ওর স্মরণে চলে আসে ওয়াহাবি তো ওয়াহাবি বলে রাগ কেন এই কারণে যে ফাতেমার কবরকে তুমি ভেঙেছো ইব্রাহিম নবীর বেটার কবরকে তুমি ভেঙেছো আর তুমি 10,000 সাহাবায়ে কেরামের কবরকে ভেঙেছো 10,000 সাহাবীর কবরে জান্নাত বাকি যারা হাদিসে মানুষ একটা কবরে পরিচয় নাই সব পাথর রেখে দিয়েছে এই কারণে ওয়াহাবিকে ওয়াহাবি বলে সহ্য করে না দেওবন্দ বললে রাগে কেন ওটা ছিল ভূতবন হিন্দু ধর্মের মূর্তি পূজা রাখার একটা জঙ্গল নাম ছিল দেবী বন আর দেবী বনে মাদ্রাসাটা করেছে এই কারণে আর রাগে আর গায়ের মুখালি রাগে কেন মানে বুকের উপর হাত বাঁধা সিয়াসিতের হাদিসে নাই সিয়াসিতের হাদিসে বুকের উপর হাত বাঁধা বাটা ছেলে কেন থাকে তো এখানে তো বড় বড় মৌলবি সাহেব আছেন আপনি দেখিয়ে দিবেন আমি মেনে নিব বুকের উপর হাত বাঁধাটা নাই বুঝলে কোথায় আছে মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফে লিখতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আলা উসাল্লি বিকুম বিসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি নবীর মতো তোমাদেরকে নামাজ পড়াবো না ফাইবতাহ সালাত তো প্রথম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন তারপর সুম্মা ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি বাঁ হাতের উপর ডান হাত রাখলেন তাহাতা সুর নাভির নিচে এটাই বলে লেখা আছে সিয়াসিতাতে আচ্ছা আমি বলতেছি নিশ্চয় আমার ওয়াজটা বহুদূর পৌঁছাবে আমার ওয়াজটা মক্কাতেও যাই পাকিস্তানে চলে যাই বাংলাদেশেও যাই সিয়াসিতার হাদিসে বুকের উপর হাত বাঁধা নাই নাভির নিচে আছে একটা কিতাবে আছে নাম হচ্ছে সহিহ ইবনে খুজাইমা আর ওদের নিজের লিখিত একটা কিতাব বুলুগুল মারা 50 পৃষ্ঠার একটা কিতাব ওর মধ্যে ওইটা লেখা আছে আমি যখন মিলাদ কেন দলিল দিব তখন বলে সিয়াসিতা থেকে দাও আর যখন ওয়ার দলিল হবে তখন সিয়াসিতা বাহিরের কথা তবে এই হাদিসটা পূর্ণ আসা হাদিস নয় এটা বেরাদার ইসলাম তাই আপনাকে আরজ করি যে কেরাত অত্যন্ত শুদ্ধ করে আপনাকে শিক্ষা করতে হবে দুইজন এখানে কারি সাহেব আছে তিনটা মাত্র পাগড়ি আছে
শুনে ওটা লেখা আছে মাইকে কোরআনে কারীম উচ্চ আওয়াজে পড়া যাবে, কিন্তু দুজন ব্যক্তিকে শুনতে হবে। আর মাইকে দিকে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বাড়িতে ভাত রান্না করছে, ক্ষীর রান্না করছে, কোষ রান্না কেচার মেচার করছে, ওকে স্পেশাল ঘরে কমপক্ষে দুইটা লোক যাতে শুনে। আপনি যত পারেন তত পড়ান, তা না করে শুধু মুলবিকে ঠিকা দিয়ে দিলেন আর বুঝেছে আপনি ফারেক হয়ে গেলেন। মাইকে সাবিনা পড়া যায়, মাইকে নামাজ পড়া চলে না, মাইকে নামাজ পড়া চলবে না। মাইকে যদি নামাজ পড়ে নামাজ মুফসিদা সালাত, মাইকে ঈদের নামাজও পড়া চলবে না, মাইকে বকরা ঈদের নামাজ পড়া চলবে না, মাইকে জুমার নামাজ পড়া চলবে না, চাহে 1 লাখ 2 লাখ 10 লাখ 1 কোটি লোক নামাজ ফাঁসা দিয়ে দেবে। মাইকে সাবিনা পড়া যায় গেছে, মাইকে সাবিনা আপনি পড়াবেন, মোহব্বতে আপনি পড়াবেন, চালাকি করে যাতে না পড়া হয়, আপনি মোহব্বতে পড়াবেন, এটা যায় গেছে। তো যা হোক, ওয়াজ মাহফিল করবার রাতে এসে আমার পরে একটা বিখ্যাত বক্তা আছে যে বুখারী শরীফ বহুদিন ধরে পড়িয়েছেন। ইনি একজন শাইখুল হাদিস, সাইদাপুর মাদ্রাসা তিনি মুদাররিস ছিলেন। হাওড়া টিকিয়াপাড়া, কলকাতা হাওড়া টিকিয়াপাড়া তিনি শাইখুল হাদিস ছিলেন, সদর মুদাররিস ছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি মকবুল হোসেন সাহেব। তো আমার বেলাতে এই লোক তোমার বালিকা দেখি একটা পাগড়ি দাও তো, এই দেখেন একটা লাল রঙের পাগড়ি, খয়েরি কালারের। এই কালারটা যদি হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি 1000 টাকা পাগড়ির হাদিয়া লাগে। এবং আমি মনে করি এই পাগড়িটা আপনার পক্ষ থেকে মাদ্রাসাকে দেওয়া হবে, আর আপনার পক্ষ থেকে বাচ্চাটার মাথায় পাগড়িটা বাঁধা হবে। আর রুজির মালিক আল্লাহ, রুজি বণ্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার কবর থেকে আপনার রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রুজি বণ্টনকারী আল্লাহ দাতা। বুখারীতে লেখা আছে আল্লাহ ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। তাই কোন একটা মুসলমান দান করেছেন আপনারা পাগড়ির দান একটা। আমি সুলতানপুরে 14টা ছেলেতে কম বেশি 1,10,000 টাকা ওখানে পাওয়া গিয়েছে। আর অন্য দান তো ছিল মেলায়। এই দেখেন বাটকামারিতে গিয়েছিলাম, মাত্র 6টা ছেলে 1 লাখ টাকা হয়েছে। আপনার মাদারপুর গোটা গ্রামটা সুন্নি জামাতে মুর্শিদপন্থী, ওরারি হুজুর সালিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি দেশে আসতেন। তাই কোন খোদার বান্দা যদি একটা থাকেন, একটা পাগড়ি একটা কারিউল কোরআনের মাথার উপর আপনি দিবেন, আছে কোন একটা খোদার বান্দা? 1000 টাকা বুঝবেন। কি নাম বললে গো? হাজি হাবিবুর রহমান চিনি আমি চিনবো না কেন? হাজি হাবিবুর রহমান ধনিরামপুর। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 1000 টাকা দাতা ধনিরামপুর নিবাসী হাজি হাবিবুর রহমান সাহেব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুন আপনি রব্বুল আলামিন। আচ্ছা, একটা হলো বুঝলেন, আর কেউ আর একটা হলো না? কি আছে ভুললে কি আছে? কোরআন শরীফে লেখা আছে ওয়াইন তুকদুহা আও তুকফুহা। প্রকাশ্য অপ্রকাশ্য দুটাই যায়। প্রকাশ্য গিয়াসউদ্দিন সাহেব নাম অত্যন্ত ভালো, বড় খাজা গরিব নওয়াজের পিতার নাম সৈয়দ গিয়াসউদ্দিন। বড় পীর সাহেবের বাবার নাম সৈয়দ গিয়াসউদ্দিন, মায়ের নাম মাহিনুর উম্মুল ওয়ারা। দিব কি ঘোষণা করব কি? জনাব গিয়াসউদ্দিন সাহেব ধনিরামপুর তিনি 1000 টাকা দিলেন। যার সাথে যে নিয়েতে জনাব গিয়াসউদ্দিন ধনিরামপুর বাড়ি 1000 টাকা তিনি দিলেন তাড়াতাড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা দান করুন আপরবর। আরেকজন মাত্র লিবতারে 3 দিন। আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড় বিজোড়কে ভালোবাসে। কবুল করেছে সোহাইল ইসলাম ধর্ম কবুল করেছে। কিন্তু হুদাইবিয়া প্রান্তরে এসে বলেছিলেন, নবী চিঠি লিখেছে হাযিহি কাআতু মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুহাইল।
আমি এই চিঠিখানে লিখতেছি, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুহাইল তোমার নিকটে, তুমি মক্কার দূত রাষ্ট্রদূত হিসেবে এসেছো। সঙ্গে সঙ্গে সুহাইল বলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহটা মানি না। আপনাকে রাসূলুল্লাহ যদি মানতেন তো ঝগড়া কিসের? আপনি রাসূলুল্লাহর নামটা কেটে দেন, আর এখানে লিখে দেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানি, আল্লাহ রাসূল মুহাম্মদকে মানি না। আমার রাসূলুল্লাহ কোনো রাগ করেন না। আমার রাসূলুল্লাহ সাহেব বলেছেন হযরত আলীকে কেটে দাও। হযরত আলী কারিম বললেন যে হুজুর, যাকে রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি তার উপর আমার কলম চলবে না, দাও কলম। কলম নিলেন আর রাসূলুল্লাহর উপর দাগ দিয়ে দিলেন। আপনি বুঝতে পারলেন কি যে লেখাপড়া জানবে না, কোনটা রাসূলুল্লাহ ওটা বলতে পারবে না। আল্লাহ রাসূল লেখাও জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়াও জানতেন, কিন্তু সুহাইল জীবন ভর কেঁদেছিলেন। আর মক্কা বিজয় যেদিন হলো সেই দিন সুহাইল আমার নবীর কদমে চুমা দিয়ে তিনি কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুহাইল কে? খালিদ ইবনে ওলীদ আর সুহাইল এরা দুনিয়ার কঠিন ব্যক্তি ছিল, কঠিন তলোয়ারবাজ ছিল, নবীকে যেখানে পাও হত্যা করে দাও। খালিদ ইবনে ওলীদ 40টা ঘোড়া নিয়ে দৌড়িয়ে দিয়েছে গোটা আরবের মরুভূমি, কোথায় পাইনি। তে মক্কা এসে বলেছিল ওই খালিদ ইবনে ওলীদ, আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সত্য, রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40টা ঘোড়া আরবের মরুভূমিতে দৌড়িয়ে দেওয়ার পর কোন জায়গাতে পাত্তা করতে পারলাম না। অতএব রাসূলুল্লাহ আল্লাহর নবী, তাই ফাতে মক্কার দিনে খালিদ ইবনে ওলীদ নবীর কাছে কালেমা পড়েছিলেন, সুহাইল কালেমা পড়েছিলেন, আব্বাস তিনি নিজের ইসলামকে জাহির করেছিলেন, আমির মুয়াবিয়া নিজের ইসলামকে জাহির করেছিলেন, আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেছিলেন। বিরাদার সাহেব, তাহলে সুহাইল রানা আমাদের হাজী আব্দুল জব্বার সাহেব, উনার ছেলে, ওকে আমি চিনি ভালো করে, আব্দুল জব্বার সাহেব, উনি একটা পাগড়ি মিলে দিলেন। তাহলে হলো হাবিবুর রহমান 2000, আর হচ্ছে হাজী গিয়াসউদ্দিন 1000, আর সোহেল 1000, 4000 হলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আল্লাহু তাদান কুবুল আবরাবুল আলামিন। খয়ের রঙের পাগড়ি পরা যায় গেছে, কালো রঙের পাগড়ি পরা যায় গেছে, লাল রঙের পরা যায় গেছে, কুসুম রং যেটা বুঝেন, গেরুয়া রং যেটাকে বলছে, ওই গেরুয়া রং যদি সেরা পরে বুঝলেন, ওই রংটা থেকে আপনাদেরকে এহতিয়াত করতে হবে। দেখুন হাদিস শরীফ, বিতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উদহিয়া ওয়া আলাইহি হুল্লাতুল হুবারা ফাজালতু আনজুর ইলা সামা ফালাউ আহসান ইনদি মিনাল কমার। হুমরুন মানে লাল, হুমারা লাল রঙের। রাসূলুল্লাহর গায়ে একটা জুব্বা ছিল, লাল রঙের জুব্বা ছিল। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফাজালতু আনজুর ইলা সামা, আসমানের চাঁদকে দেখতে লাগলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখতে লাগলাম। मैं वो शायर नहीं जो चांद कहे उनके चेहरे को, चांद में तो झाइया है उनका चेहरा साफ है। चांदे दाग ছিল না, আমার রাসূলুল্লাহ চেহারায় কোনো দাগ, নবীর চেহারাতে কোনো দাগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চেহারা প্রশংসা করে বলতেছেন, অদুহা আল্লাইলি ইজা সাজা, নবী তোমার চেহারা প্রশংসা করে আমি খোদা বলতেছি, তোমার চুল মোবারকের প্রশংসা করে আমি খোদা বলতেছি, তোমার জুলফে মোহাম্মদ চুল মোবারক যখন তোমার চেহারার উপর আছে, মা ওয়াদ্দাকা রব্বুকা মা কালা, তোমার এই সেই টাইমে চেহারার প্রশংসা করে খোদা আমি বলতেছি। জাফর ঠিকাদার, জাফরের বাবু ঠিকাদার, জাফরের নামটা আসলে কি না জাফর,
আজ পর্যন্ত জিন্দা অবস্থায় আছে। জাফরের জফর না, ওটা জাফর, জিম আইন ফেরে। আর যখন আপনি আইন বাদ দিবেন তখন হবে জফর। যখন আইন বাদ দেওয়া যায় তখন হয় জফর। আর জাফর যখন আইন শব্দ লাগে, এই হযরত আলী বড় ভাইয়ের নাম, হযরত আলী কারুল কারিমের বড় ভাইয়ের নাম জাফর বিন আবি তালিব। আজ পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে জাফরের বড়ের বাবু তিনি 5000 টাকা দিয়েছেন। বাবু 2 3 4 5 6 7 8 9 10। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কালা হযরত জিন্দাবাদ, জাফরের বড়ের বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। 5000 টাকা দাতা জিন্দাবাদ। টাকা হাতে পড়ার আগেই তার বাপ মা যত আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে, তার কবরে নেকি পৌঁছে গেল। আমরা শুনি, আমরা কবর জিয়ারত করি, কবরে নেকি পৌঁছাই, মুর্দাবাদটা শুনতে পাই। আলা হাদিস কিতাব ফতোয়া রাজাবিয়া ৪র্থ খণ্ড অতে লেখা আছে, আবজেন কিতাবুস সওমে লেখা আছে, মুর্দাবাদকে শুনতে পাই। মুর্দাবাদে আওয়াজ অন্য লোক শুনতে পায়, জিন আর ইনসান বাদ দিয়ে পৃথিবীর সকলেই শুনতে পায়, আমার মানুষ শুনতে পায় না। কিন্তু আমি সালাম দিলে শুনতে পাই। এই কারণে মুর্দাবাদে কবরে জিন্দা থাকে এই সুন্নি মুসলমানকে বলে আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ বলেছেন জি, কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন খুব জিয়ারত করো। তার মানে কাফেরের কবর জিয়ারত করা হারাম, কাফেরের কবর জিয়ারত করা চলবে না, অমুসলমানের কবর জিয়ারত করা চলবে না, মুসলমানের কবর জিয়ারত করতে হবে। যদি আত্মহত্যা করে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, তবে তার জানাজা পড়া চলবে কি চলবে না, এইদিকে হাফান্তরি চলবে কি চলবে না। তাজুস শরীফ হাদিস শরীফ থেকে উত্তর দিতেছেন, মান তুতিলা ফালে সুল্লি আলাইহি, আত্মহত্যা করে কেউ যদি মারা যায় অবশ্যই গ্রামের লোককে তার জানাজা নামাজ পড়তে হবে। হাদিস শরীফ সাল্লু কুল্লু বাররিন ওয়া ফাজিরিন, প্রত্যেকের নামাজ পড়ো, চাই নেককার হোক চাই পাপী হোক। গলায় দড়ি দিলে বিষ খেয়ে মারা গেলে কাফের হয় না, ও গুনাহগার মুসলমানই, সে মুসলমানই থাকে। তাই মুসলমান বাবু সাহেব 5000 টাকা দিন একজন হলো, বুঝলেন। আর আছে মাদাপুর হোক চাই ধনিরামপুর হোক, চাহে নহর পাড়ার হোক চাই মায়ের হোক বোনের হোক, দ্বিতীয় ছেলের ওসিলাতে আরজ করব যে কারিউল কোরআন মাদ্রাসাতে পড়ানো হয়, তার নামে আমি নিম্ন পক্ষে 1000 টাকা, বেশি যারা দিবেন তাদের জন্য আমি শুকরিয়া আদায় করি। আমার রাসূলুল্লাহ হাজির নবী, আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী। একটা মেয়ে ছেলে 500 টাকা দিয়েছে, একটা মেয়ে ছেলে, আরেকটা মেয়ে ছেলে 500 টাকা দিলে 1000 টাকা পুজে যায়। আর একটা মাত্র মেয়ে ছেলে, দেখো মেয়ে ছেলে তোমাদের আমি অন্তত গীবত গাই না, আমাদের কারি সাহেব ইমাম আছেন, মেয়ে ছেলে সারা পৃথিবীর একটা বেটা ছেলে বাদ দিয়ে মেয়ে ছেলে দ্বিতীয় স্থানে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস মুখস্থ কত ছিল? 2210টা হাদিসের হাফেজা, যারা হাদিস শরীফ বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, নাসাঈতে আছে, ইবনে মাজাহতে আছে, তিরমিজি শরীফে আছে, সব হাদিস শরীফ আছে। আয়েশা সিদ্দিকা দ্বিতীয় নম্বর। কত হাদিস মুখস্থ করতে অন্য কোন সাহাবায়ে কেরাম পারেননি, একমাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়া। নাই কোন আরেকটা 500 টাকা বাকি যদি হয় তাহলে খেতেন, আপনাকে 1 মাস টাইম দেওয়া হবে। কিন্তু এখানে আমাদের আজিমুস শান মাদ্রাসা, আমি মাদ্রাসাটায় 6 7 8 10 বছর আসিন, বুঝলেন। আমি জানি না যে মাদ্রাসায় এদিকে এক লাইন ওদিকে এক লাইন। মাদ্রাসা তালিবে ইলম সম্বন্ধে আমার আলা হযরত বলেছে, তালিবে ইলমকে কেউ মারিও না, কোন শিক্ষককেও বলে দিচ্ছি, তালিবে ইলমকে মারতে গিয়ে পিঠে যদি দাগ উঠে যায়
ইমাম আহমদ রাজা খান বেরুনি বলেছেন কাল কিয়ামতের প্রান্তরে কৈফিয়ত দিতে হবে। কোন তালেবে ইলমের গালে চড় মারা চলবে না। আল্লাহর 4টা অক্ষর, মুহাম্মাদের 4টা অক্ষর, এই 8টা অক্ষরকে জোর দিয়েছে 1000 বছর ধরে, তারপর মানুষের চেহারা আবিষ্কার করা হয়েছে। বাচ্চা নাবালক বাচ্চাদের সাগীরা পাপকে ফতর রাসাবিয়াতে লেখা আছে, তাদের সাগীরা পাপ মা, ছোট পাপ মা, আল্লাহ কাল কিয়ামতের প্রান্তরে মাপ দিয়ে দিবে। তালেবে ইলম যে দেশে চলাফেরা করেন আইমিন তারিকিল জান্নাত, জান্নাতের রাস্তায় চলাফেরা করেন। তালেবে ইলম অবস্থায় মারা গেলে সে জান্নাতের রাস্তায় যাবে। একটা তালেবে ইলম 5টা টাকা, সুবহানাল্লাহ, তালেবে ইলমকে জায়গির 500 টাকা দিবে। তালেবে ইলমকে জায়গির দিলে ওর বাড়িতে রুজির অভাব হবে না। তালেবে ইলমের খোরাকি তুমি দাও না মায়েরা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালেবে ইলম হচ্ছে রাসূলুল্লাহর মেহমান। আজকে আমি আমার মেহমান কবার জিজ্ঞাসা করতেছে যে খাবারের জন্য, বুঝলে? তো এরকম তালেবে ইলম রাসূলুল্লাহর মেহমান। আল্লাহ নবী ওর বাড়িতে রুজি ততটা বরকত দিয়ে দেয়। একবার আপনার পরীক্ষা তালেবে ইলম নিয়েন না, আপনার বছরের রোজগার কত হয়েছে পরীক্ষা করেন। একবার তালেবে ইলম নেন, 2বার 3বার খাওয়ান, তারপর আপনি পরীক্ষা করে নেন, তবে আপনি বুঝতে পারবেন। এই আমাদের ধরুন মাসুমিয়া মাদ্রাসা, রহিমিয়া মাসুমিয়া মাদ্রাসায় আরেকজন তালেবে ইলম 510 টাকা দিয়েছেন, কিন্তু মায়েরা বলে নাকি একটা বললাম 500 টাকা দিয়ে দাও। একটা মেয়ে ছেলে পরে 500 টাকা দেওয়া আছে, কি কোন একটা মেয়ে ছেলে মাত্র 500 টাকা ফাতেমার দোহাই দিয়ে বলতেছে, ফাতেমার চাদরের দোহাই দিয়ে বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলা করে বলতেছি মাত্র 500 টাকা দাও, ইনশাআল্লাহ যদি বরকত হবেই হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে কোন একটা বেটা ছেলে পারেন 1000 টাকা দিতে, আর মাত্র একজন 5000 টাকা দিয়েছেন। 3টা কমপক্ষে লোককে লিব আছে। কোন খোদার বান্দা এদেরকে দিতে দেখেন কি নাম? রেজাউল মানে আশা উম্মিদ, রেজাউল করিম 1000 টাকা দিলেন না, 500 1000। আর ভুট্টু কত? ভুট্টু 1000, ভুট্টু 1000। বাদশা শাহজাহানের বেটা ভুট্টু, তাহলে 2টা হলো। এই দেখেন কি নাম? মনিরুজ্জামান, মনির মানে রওশন, জামানার রওশন। কোরআন শরীফে নাম আছে 26 পারায় সিরাজাম মুনীরা। 1 2 3 4 5 6 3000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। তা দানকে কবুল করুন আপ রব্বুল আলামিন। তাহলে 5000 টাকা আর 3000 টাকা, আর একটা বেচল 500 টাকা, ভুট্টু 1000 টাকা, আর রেজাউল 1000 টাকা। এখন আপনার হিসাব পেলে আমরা তো হিসাব করতে পারবো। ঠিক আছে, আর একটা পাগড়ি মাত্র আছে, আর একটা পাগড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সামাদ মানে বেপরোয়া, শুধু সামাদ বলে টাকা হবে না, আব্দুস সামাদ বলতে হবে। আব্দুস সামাদ হলো 500, আর ধারে 500 লেখালেন আপনাদের গোলমাল না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন হলো আব্দুস সামাদ সাহেব, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর কেউ দিয়েছে নাকি? মেয়ে ছেলে 1000 12 13 1400 টাকার কাছে। আল্লাহুম্মা আল্লাহুম্মা।
তার দান কবুল করুন। তিনটা চেয়ার আগের দিকে দিয়ে দিতে হবে, এখানে বসে যাও। দুজন হয়ে গেল। আর কোন একটা খোদার বান্দা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম নিজেই জুব্বা গায়ে দিয়েছেন, লাল রঙের জুব্বা। বিতাইন্না রাসূলুল্লাহ ফি লাইলাতিল উদহিয়া ওয়া আলাইহি হুল্লাতুন হুমারা। এই হাদিস শরীফ মিশকাত শরীফে আছে, কিতাবুল ইলমের মধ্যে হাদিস শরীফ আছে। তাই আপনাদেরকে আমি আরজ করি, জুব্বা পাগড়ি অধিকাংশই আমি জায়গাতে যাই, আমাকে দাওয়াতে দেয়। তাই আর একটা খোদার বান্দা রাসূলুল্লাহ রাস্তা দিয়ে নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী, যে বলবে নবী মার্কাট মিট্টি কে মিল গয়া, দুই শয়তান এই কথা বলেছে। বুঝলেন, ভারতবর্ষে দুইটা ওয়াহাবিয়া প্রচার করেছে, এক ইসমাইল দেহলভী, একটা সৈয়দ আহমদ রায়বেরেলী। সৈয়দ আহমদ রায়বেরেলীকেও মানা চলবে না, ইসমাইল দেহলভীকেও মানা চলবে না। সিরাতে মুস্তাকিমটা কার লেখা? যে নবীকে বলেছে বেশ্যা নারীকে নামাজে স্মরণ করা ভালো, নবীকে নামাজে স্মরণ করা চলবে না। এই কথাটা আসলে সৈয়দ আহমদ রায়বেরেলীর কথা। जब ताकबियाতুল ইমানের নাম দিয়ে বুঝেন ইসমাইল দেহলভীর নাম দিয়ে। সৈয়দ আহমদ রায়বেরেলী মুরিদ ছিল ইসমাইল দেহলভী। আজকাল মৌলভী মাওলানা দাল যে মাসলাকে আলা হাযরত, মাসলাকে আলা হাযরত, মাসলাকে আলা হাযরত কাকে বলে আগে শিখতে হবে। বেরেলী শরীফ মাদ্রাসা মঞ্জুর ইসলামে শিক্ষা করতে হবে যে মাসলাকে আলা হাযরত কাকে বলে। আমি তো জীবন ভরি মাসলাকে আলা হাযরত জালসা কম পাই, হেলাল বলতে বলতে করে শুনিয়ে দিই। আর আমি কটা গ্রন্থ করে একদম শোনাবো ঈদের মানে রমজানের প্রথম তারিখেও যাচ্ছে। কি করবো, দিন পুজো না বলে এই দিনই করে লেফতারি খায় খাবে, যা সাহারি তো তাই খাবো, লেফতারি খাইয়ে দিব, সাহারি খাইয়ে দিব, খানা খাইয়ে দিব। বাড়াতে বুঝুন সেটা 28 ফাল্গুন বাড়া লোহা স্টেশনে বাড়া পীর সাহেবের দরবারে না একটা খোদার বান্দা রাসূলুল্লাহ ওয়াস্তা দিয়ে বলেছেন নবী আমার জিন্দা নবী হায়াতুন নবী, মাত্র 1000 টাকা। কোন একটা খোদার বান্দা, কি নাম দেখেন তো? হাজী রবি মৌসুমে বাহার। রবির মানে হচ্ছে মৌসুমে বাহার। মৌসুমে বাহার বলা হয় চৈত্র মাসের ফসলকে, ফাল্গুন চৈত্র মাসকে বলে, এটাও ফাল্গুন মাসে চলছে। এই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, একে মৌসুমে বাহার বলা হয়। উনি 1000 টাকা দিলেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রথম ছেলেটার নাম কি গো? নিজামউদ্দিন। নিজামউদ্দিন তো কারা? নিজামউদ্দিনটা কারা? নিজামউদ্দিনের শেখ তোমার এবার ওই অরিজিনাল বাপজি তিনটা যে তোর বাপ এসেছে, কোন গ্রাম বাড়ি? সোনাডাঙ্গা। কি নাম বাপে? আলেম শেখ আছেন এখানে, আলেম শেখ। বেটার মাথা পাগড়ি দেওয়ার টাইমে ধরে পাওয়া যাবে না। আলেম শেখ আছেন, জন আলেম আলিফ মানে হাজার। তাই আপনাকে আরো শুনে রাখাতে, আপনার বাড়ি শুনে রাখাতে আমাদের আলেম ওলামার খুব দরকার। আপনি নিজেই বুঝতে পারছেন শুনে রাখা ওয়াহাবিয়াতে গ্রাস করতে চলেছে। এই আলেম ওলামা আপনার বাটা এখানে ফারুক হলো। আমি 7টা পীরের খেলাফত প্রাপ্ত একটা ব্যক্তি। আপনার ছেলের মাথায় পাগড়ি আমি বাঁধবো। এখানে বিখ্যাত হাফেজ সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব আছেন, হেডমল হুজুর আছেন, সব মুরব্বি মাওলানা আছেন। দাবি মাত্র 5000 টাকা। সব জায়গাতে আপনি সুলতানপুর খুঁজলেন, আপনি বাটকামারি খুঁজলেন, সব জায়গাতে আমি একই কথা বলি, ছেলেকে কমা ভাবেন না। মাথায় পাগড়ি দিন, ইনশাআল্লাহ পরহেজগার হবে। 5000 টাকা হলো ওয়াদা? আরে আজ না পাবে, আজ যা পারবেন তাই দেন, এক মাস পরে দিন। গম বিক্রি করে দিন, ধান তেল বিক্রি করে দিন, হবে? 3 মাস টাইম থাকবে, হলো? কি নাম বললে গো?
যোগ্য বাপের যোগ্য বেটা আলিফ শেখ নাম 5000 টাকা তিনি সুন্নি মাদাপুর ও ধরেরামপুর মাদ্রাসায় করিলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তার দিলের হৌসলা আফজাই করুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী मसलक आला हजरत जिंदाबाद पीर का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे आजा का दामन नहीं छोड़ेंगे रजा का दामन नहीं छोड़ेंगे देवबंद का दामन छोड़ देंगे छोड़ देंगे ठीक है सर मेरा समय बदल दिया नलूटा तो नहीं छोड़ेंगे बिल्लो पर तुम्हार माँ ऐसा ऐसा তোমার নাম কি বিল্লা নিজামউদ্দিন মা যদি থাকো তো 500 টাকা পাঠাও বেশি চাই নিজামউদ্দিনের মা নিজামউদ্দিন দিল্লির বিখ্যাত ওলি কামিল নিজামউদ্দিন সাহেব ওর পাশে চারতলা তবলিগের বিল্ডিং তবলিগের বিল্ডিং এ তালাবন্দি করে দেওয়া হয়েছে মক্কা শরীফ বলেছে কোন তবলিগ জামাত মক্কাতে চলবে না মদিনাতে চলবে না যদি কাছে গ্রেফতার করো ভারতবর্ষ ছায়া